নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি বাঁধাকপি এবং লাউ দিয়ে এক সম্পূর্ণ নতুন স্বাদের নতুন রেসিপি। তার জন্য আমি আধখানা বাঁধাকপি আর আধখানা লাউ নিয়েছি, আর এটা এরকম জিরি জিরি করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা আলু, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন কড়াই সর্ষের তেল গরম করে তার মধ্যে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, আর দিচ্ছি জিরে ফোড়ন। ফোড়নটা 30 সেকেন্ড মতো নেড়ে নিলাম। এখন এর মধ্যে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো এখন লাল করে ভাজতে হবে। যতক্ষণ না একটু ক্রিস্পি হয়ে আসে ততক্ষণ আলুগুলো ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলুগুলো এখন লাল হয়ে গেছে। ঠিক এইরকমভাবে আলুটা ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি হিং। এখন আদাটা ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায়। কিছুক্ষণ আদাটা নেড়ে নিলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। তখন এর মধ্যে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা এখন এর সাথে ভেজে নিতে হবে। আর এর মধ্যে দিতে হবে এক এক করে সব মশলা। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝাল লঙ্কা গুঁড়ো। হাফ চামচ করে সব মশলাগুলো দিলাম। এখন মশলাগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে, ততক্ষণ মশলাটা কষে নিতে হবে। টমেটোগুলো গলিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, টমেটোগুলো এখন সম্পূর্ণভাবে গলে গেছে আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া বাঁধাকপি। সম্পূর্ণ বাঁধাকপিটা দিয়ে দিলাম। অর্ধেকটা বাঁধাকপি কুচি করেছিলাম। এখানে বলি যে বাঁধাকপিটা এরকম জিরি জিরি করে কাটতে হবে, কারণ কাটার ওপর নির্ভর করবে স্বাদ। যত ভালোভাবে সরু সরু করে কাটা হবে ততই খেতে ভালো হবে। বাঁধাকপিটা এখন হাই ফ্লেমে নেড়ে নিচ্ছি। আর বাঁধাকপিটা হাই ফ্লেমে নাড়তে নাড়তে অনেকটা মজে যাবে। বাঁধাকপির সাথে মশলাটা মাখাতে মাখাতেই কিছুক্ষণ হাই ফ্লেমে নাড়ার পর বাঁধাকপি থেকে জল ছেড়ে আসবে। তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই করে রাখতে হবে, তাহলেই রান্নাটা এখন তাড়াতাড়ি হবে আর বাঁধাকপিটা ভালো করে ভাজাও যাবে। এই রেসিপিটা আমি প্রথম খেয়েছিলাম এক আত্মীয়ের বাড়িতে। খেতে খুব ভালো লেগেছিল, তাই আমি আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। আজকে অবশ্য আমি প্রথম বানালাম। খেতে কিন্তু খুবই ভালো হয়। এবার বানিয়ে দেখবেন, লাঞ্চে বা ডিনারে যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা খেতে পারবেন। দেখুন বন্ধুরা, কষতে কষতে বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করেছে। আর এটা আমি কিন্তু হাই ফ্লেমে কষে নিচ্ছি। দেখুন কতটা জল ছেড়ে এসেছে। এখন বাঁধাকপিটা সমানে হাই ফ্লেমেই নাড়তে হবে যতক্ষণ না এই জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে আসে। আর নাড়তে নাড়তেই বাঁধাকপিটা 50% সেদ্ধ হয়ে যাবে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় অবধি দেখবেন সবার পছন্দ হবে। তবে যখন কাটতে হবে তখন অবশ্যই একবারে কুচি কুচি করে কাটবেন, কারণ এতে কোনো রকম জলের ইউজ হবে না। মোটা মোটা করে যদি কাটা হয় তাহলে সেদ্ধ হতে চাইবে না, তখন জল দিতে হবে। জল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, কষতে কষতে বাঁধাকপিটা কতটা কমে গেল। এখন কড়াই লেগে লেগে যাচ্ছে আর বাঁধাকপি থেকে তেলও ছেড়ে এসেছে। আর দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা দেখেই বোঝা যাচ্ছে যে বাঁধাকপিটা পরিমাণে কতটা কমে গেছে আর সেদ্ধ অর্ধেক হয়ে গেছে। ঠিক এইভাবে হাতে একটু সময় নিয়ে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তার কারণ আমি আবারও বলছি, কষানোর উপর এবং তরকারি কাটার উপর নির্ভর করবে তরকারির স্বাদ। তাই অবশ্যই কুচি করে কাটতে হবে আর খুব ভালোভাবে কষাতে হবে। রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ ফলো করবেন। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা ঠিক এইভাবেই কষতে হবে। এখন এর মধ্যে দিচ্ছি কেটে নেওয়া লাউ। এখন লাউয়ের সাথে বাঁধাকপি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করা আছে আর খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়ে নাড়তে হবে। আর কিন্তু কড়াই ধরে যাবে না বা লেগে যাবে না, কারণ যেহেতু লাউ পড়ে গেছে লাউ থেকে জল বেরোতে লাগবে। গ্যাসের ফ্লেম হাইতে রেখেই কিন্তু এই লাউটা এবার কষে নিতে হবে। লাউটা খোসা ছাড়িয়ে আগে ধুয়ে নিয়ে তারপর কাটতে হবে, না হলে কিন্তু লাউয়ের মধ্যে জল থেকে যাবে, সেই জল আর শেষ হতে অনেকটা সময় লেগে যাবে। তাই লাউটা কুচি করার আগেই ধুয়ে নিতে হবে। এখনও কিন্তু এতে লবণ দিইনি, কারণ লবণ দিলে পরিমাণটা ঠিক বোঝা যাবে না, তাই শেষের দিকে লবণের ব্যবহার করতে হবে। দেখুন এখন লাউ থেকে জল ছাড়ছে। এখন আমি হাই ফ্লেমে রেখেছি আর এটা সমানে কষে যাচ্ছি। আর লঙ্কাটা ফেটে গেছে, লঙ্কাগুলো খুব ঝাল, তাই তুলে ফেললাম। কারণ আদা লঙ্কা বাটা দেওয়া আছে, আবার লঙ্কা গুঁড়ো দেওয়া আছে, লঙ্কাটা যদি মিশে যায় তাহলে আরও ঝাল হয়ে যাবে। আর আমি যতক্ষণে এটা কষিয়ে নিচ্ছি ততক্ষণে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এই ধরনের রেসিপি কেউ খেয়েছেন কিনা। আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রুটি, ভাত, লুচি, পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে ভালো লাগবে। এখন খুব বেশি নাড়া দরকার নেই, মাঝে মাঝে নেড়ে দিচ্ছি এভাবে। আর লাউ থেকে যে জল বেরোবে তাতে লাউটাও সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কিন্তু জল দিলে খেতে ভালো লাগবে না। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি,
এতে কোনো পেঁয়াজ রসুন ইউজ করছি না। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপি বানিয়ে খেতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে, কারণ আজকে সম্পূর্ণ এক নতুন রেসিপি। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ চারিদিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই রেসিপিটা সবাই বানিয়ে নিতে পারে, সবাই এই রেসিপিটা সম্বন্ধে জানতে পারে। দেখুন বন্ধুরা, হাতে একটু সময় নিয়ে লাউটা বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। লাউ থেকে সম্পূর্ণ জলটা এখন শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি কাসুরি মেথি। হাতে করে ক্রাশ করে নিয়ে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। এই কাসুরি মেথি দিলে তরকারির সেন্টটা কিন্তু খুব ভালো হয়, তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কাসুরি মেথি দেওয়ার পরও আরও কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আরও কিছুক্ষণ সময় ধরে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তরকারির পরিমাণটা এখন অনেকটাই কমে গেছে, দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা কমে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ তরকারি চিনিটা তো দিতেই হবে, চিনিটা দিলে টেস্ট বেশ ভালো হয়, তাই আমি 1 চামচ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিচ্ছি শাহি গরম মশলা। এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন লবণ চিনি দেওয়ার জন্য তরকারি থেকে আবার জল বেরোবে, তাই এখন লো ফ্লেমে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করতে হবে। মাঝে অবশ্য দুবার ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়েছিলাম, 5 মিনিট পর আরেকবার খুলে দেখাই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। ধনেপাতা দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, মানে মিডিয়ামে রেখে এখন এটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যদিও তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এই অবস্থায় কিন্তু নামিয়ে নিলে খেতে ভালো লাগবে না, তাই কোন সময়টায় নামাতে হবে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। নেড়ে চেড়ে যতক্ষণ না জলটা শুকিয়ে সম্পূর্ণভাবে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু এটা কষাতে হবে। তো দেখুন বন্ধুরা, এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, আর যেটুকু জল আছে সেটুকু শুকিয়ে নিচ্ছি, কারণ চিনি আর লবণ দেওয়াতে কিছুটা জল বেরিয়ে এসেছিল। এখানে আগে আমার একটা কথা বলা হয়নি, যে বাঁধাকপিটা যখন কেটেছিলাম তখন বাঁধাকপির পাতার যে শিরাগুলো থাকে সেগুলো বাদ দিয়ে দিয়েছিলাম। সেগুলো আমি তরকারিতে ইউজ করিনি, সেগুলো অন্য রেসিপিতে দিয়ে দেবো, কারণ শিরাগুলো সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে। তাই বাঁধাকপির শিরাগুলো বাদ দিয়ে শুধু পাতাগুলোকে কেটে নিলে তরকারিটা খেতে খুব ভালো হয়। তো দেখুন বন্ধুরা, কষতে কষতে এখন সম্পূর্ণ তেলটা ছেড়ে আসছে আর বাঁধাকপি জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে দিলাম আর তরকারিটা এখন ঢেলে নিচ্ছি। এই গামলারই 1 গামলা বাঁধাকপি আর 1 গামলা লাউ ছিল। দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে তরকারি পরিমাণ কতটুকু হয়ে গেছে। এখন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। জলের ইউজ না করে তরকারিটা শুধুমাত্র কষতে কষতে রান্না করলে তরকারির টেস্ট খুবই ভালো হবে। ধন্যবাদ।